হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একটা ক্যাসারে যেয়ে পুরো ডিটেলস সব কিছু জানাবো তোমাদেরকে। কীরকম ফাইবার রেট চলছে, কীরকম হাফ ইঞ্চি রেট চলছে, পাথরের প্রজেক্টে কি কি হয় কি না হয়, এই সমস্ত ডিটেলস আজকে তোমাদের কাছে তুলে ধরবো। তো চলো আজকে শুরু করা যাক আজকে নিউ ব্লগটি। চলো আজ পাহাড়ে চলে এলাম বন্ধুরা, পাঁচামি কালো পাথরের স্থানে। এই দেখুন একটা ক্যাসার চালু আছে। এই ক্যাসারটা বন্ধ করে তোমাদেরকে পুরো ডিটেলস আমরা জানাবো। আর এই ক্যাসারে কতই বা প্রফিট আর কতই বা লস সেটাও তোমাদেরকে জানাবো। এই ক্যাসার যদি দাঁড়িয়ে থাকে তাহলে তোমরা লসে ঘর ঢুকে যাবে, আর এই ক্যাসারগুলো যদি চালানো হয় তাহলে তোমরা গরিব থেকে রাজা অব্দি হয়ে যেতে পারো। তো এই দেখো 5/8 সাইজটা। এখন মালটা বোল্ডারটা খারাপ পড়ছে, সেই জন্য একটু মালটা খারাপ আসছে। এই পাথরের কোয়ালিটি যেই রকম হবে সেই রকম মালেরও কোয়ালিটি হবে, এটা আমরা সকলেই জানি। কোয়ার্টার ও হাফ ইঞ্চির মধ্যে তৈরি তফাৎ একটাই, একটুকু ছোট বড়। কিন্তু এই কোয়ার্টার দিয়ে হাফ ইঞ্চির বলেও চালানো যাবে পাটির কাছে, কিন্তু সেটা করা ভালো নয়। দাঁতগুলোর সাহায্যে পাথরগুলোকে ছোট ছোট টুকরো করে বেল্টের মাধ্যমে এই উপরে চলে যায়। শুধু এই না যে একটা বডি আছে, এখানে টোটাল দুটো বডি আছে, এটা একটা বডি আর এটা একটা বডি, টোটাল দুটো বডি আছে। দুটোই বডি 20/6 কুমারডিপি বডি এগুলো। আর এটা যে দেখছো এটা চেম্বার। যদি বেশি বৃষ্টিপাত হয় তাহলে এইখানে সব জলগুলো জমা হয় এবং মোটরের দ্বারাই এই পানিগুলো সব বের করে বাইরে ফেলে দেওয়া হয়। আর এই যে দুটো ছোট ছোট ফাঁক দেখছো, এই ফাঁকগুলোতে সব মালগুলো এই বেল্ট দুই সাইডে মালগুলো বডি থেকে পড়ে এবং এই বেল্টে জমা হয়। আর যখন যখন ক্যাসারটি চালু অবস্থায় থাকে তখন সোজা এই বেল্টের সাহায্যে ভাটার দিয়ে এই মালগুলো ওইখানে পড়ে এবং ওইখান থেকেই সব মালগুলোকে চেলে বের করা হয়, যেমন 5/8, 3/4, হাফ ইঞ্চি, কোয়ার্টার, ডাঁস, বিভিন্ন রকম যে মালগুলো হয় সেই মালগুলো এই বেল্টে গিয়ে ভাটার উপরে পড়ে তারপর বিভিন্ন বেল্টে সব ভাগ করে দেওয়া হয়। এই যে বেল্টটা নিচে ওইখানে বসেছিলাম, ওইখান থেকে বসে বেল্টের উপরে চলে এসেছি আমরা এখন। আর এবার ওপরের সিনটা তোমাদেরকে দেখাবো। এই যে বেল্টটা, এই বেল্টের সাহায্যে যতগুলো মাল এইগুলোর উপরে পড়ে, এই বেল্ট এইগুলোর উপর পড়ে। তারপর এখানে কিছু অনেক জায়গায় ফাঁক আছে, এই ফাঁকগুলোর মাধ্যমে মালগুলো ওই দিকে একদম সিধা যে বড় মালগুলো চলে যায় এই সাইডটাতে রিজেকশন বেল্টে। আর এটাতে যায় তোমার এই যে আছে এই বেল্টটা হচ্ছে 5/8 বেল্ট। আর এই যে দ্বিতীয় জায়গাটা দেখছেন যে ফাঁকটা আছে, এটা হচ্ছে 5/8। আর 5/8 বেল্ট হচ্ছে এই মাঝের এই বেল্টটা। আর এই যে আরো ফাঁক আছে দেখাই আপনাদেরকে। এই যে 3 নম্বর ফাঁকটা দেখছেন, এই বেল্টটা চলে যাচ্ছে আপনার হাফ ইঞ্চিতে। এই বেল্টটা হাফ ইঞ্চি, আর এটা তো কোয়ার্টার। আর এটা হচ্ছে ডাস্টের বেল্ট। সমস্ত ডাস্ট এই যে ফাঁকগুলো আছে, ওই ফাঁকটা আপনাকে দেখাবার চেষ্টা করব। এই যে ফাঁকটা দেখছেন, এটা ফাঁকটা হচ্ছে ডাস্টের। ওই যে ছোট বড় ফাঁকটা দেখছেন, ওটা হচ্ছে ডাস্টের। ধুলোগুলা যেগুলো জমা হয় সেই ধুলোগুলো ওইগুলোর মাধ্যমে সব বের হয়ে ডাস্টের বেল্টে চলে যায়। আর এগুলো হচ্ছে সমস্ত বেল্টের মাল যেগুলো জমা হয়ে আছে। আর এই যে বেল্টে টোটাল যে মোটর কোটি আছে 7টি মোটর, এই ছোট ছোট মোটর ব্যবহৃত হয়েছে। প্রত্যেকটা মোটরের দাম 15,000 থেকে 20,000 টাকা। আর এখানে যে মোটরটা আছে এই একটাই মোটরের দাম আপনার 50 থেকে 70,000 টাকার। এইখানে যে ভাটারের মোটরটা ব্যবহৃত হয় এই মোটরটা 70,000 টাকা দাম। আর এটা হচ্ছে পাঁচামি রাস্তা, মেন রাস্তায় ক্যাসারটি অবস্থিত। এই দেখুন, এটা হচ্ছে রাস্তা। এই রাস্তাটা সোজা গনপুর দিকে চলে যাচ্ছে। একদম গনপুর সাইড থেকে রাস্তাটা আসছে। আর পাঁচামিতে আপনার হাজার হাজার ক্যাসার আছে এরকম, এই না যে একটাই ক্যাসার। বড় হাওদা খুব কম আছে পাঁচামিতে, বড়জোর 10 থেকে 15টা বড় হাওদা। আর এগুলো হচ্ছে আমাদের চেলির গাড়ি, যে গাড়িটা যাচ্ছে ওগুলো হচ্ছে চেলির গাড়ি। প্রত্যেক চেলির গাড়িতে 45 থেকে 50 টন অব্দি
বড় বড় বোল্ডার আনে। আর এই হচ্ছে নিচের স্থানটি ক্যাসারের, এই যে একটা আর এই যে দুটা, এই দুটোর মাধ্যমে পুরো ধুলোটাকে চেলে এই ডাস্টের বেল্টে পুরো ধুলোটাকে বের করে ফেলে। যে ধুলোগুলা সবাই নাম জানবেন, ডাস্ট বলে যে কোয়ালিটিটা আপনারা গাড়িতে লোড করেন সেটাই হচ্ছে এই ধুলো। আর বন্ধুরাদেরকে বলতে চাই, বন্ধুদেরকে আমাদের এখানে পাঁচামির রেট চলছে 5.8-এর 840 টাকা করে পার টন, আর 3.4-এর চলছে 820 টাকা করে টন, হাফ ইঞ্চি চলছে আপনার 80 থেকে 90 টাকা টন, আর ডাস্ট 30 টাকা টন পার টন। আর যারা কোয়ার্টার নিচ্ছেন, কোয়ার্টার এখন 70 থেকে অ্যারাউন্ড ওরকমই হবে আর কি। আর বলছি যারা যারা আমার কাছে মাল নিতে চান এবং মাল নিয়ে থাকেন, তাহলে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব এবং একটা লাইক ফলো করে দেবেন। অসংখ্য ধন্যবাদ। এই বলে আমার ব্লগ শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।